ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমাদের এই এম টিচিং হোমের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী গণিত বইয়ের অনুশীলনী 1.4-এর যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটি রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো এখানে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.4-এর যে অঙ্কগুলো রয়েছে সেখানে প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলো মানের অধক্রম অনুসারে সাজাও। তো এখন অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট। এর আগে আমরা শিখেছিলাম ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে ভগ্নাংশগুলো আমরা কি করেছি, বড়তে সাজিয়েছি। এখন আমরা করব কি, বড় থেকে ছোটতে সাজাবো। তো এখন দেখো, আমরা সেম নিয়ম, আমরা প্রথমেই কতে যে অঙ্কটি রয়েছে সেটা সমাধান করব। দেখো, কতে রয়েছে 4/3, 7/6, 8/7 এবং 12/5। তো এখানে যে হরগুলো রয়েছে অর্থাৎ 4, 7, 8, 12, এগুলো আমরা কি করব, লসাগু করব। তো দেখো, আমরা লিখব 4, 7, 8, 12 এর লসাগু। তো দেখো, 4, 7, 8, 12 এর লসাগু আমরা একটু লসাগু করে দেখি রেজাল্ট কত। প্রথমে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দুগুণে 4, 7, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর ভাগ করা যায় না, এবার আমরা গুণ করব। 1 গুণ করার প্রয়োজন নেই, 7 গুণ 2। তো আমরা গুণ করি কত পাই, 2 দুগুণে 4। এখানে হচ্ছে 2 দুগুণে 4 গুণ 7 গুণ 2 গুণ 3, তাহলে 168। অর্থাৎ 4, 7, 8, 12 এর লসাগু হচ্ছে কত, 168। এবার আমরা সেই 3-এর অঙ্কগুলোর মতো আমরা 168কে কত দিয়ে ভাগ করব বলতো, আমরা 4 দিয়ে ভাগ করব। তাই 168কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো কত হয়, 168 ভাগ 4, তাহলে হয় 42। এই 42কে আমরা প্রথমে ভগ্নাংশটি লিখব। এই 42 3-এর সাথেও গুণ করব, আবার নিচের যে হর 4, 4-এর সাথে আমরা গুণ করব। তো 3-এর সাথে গুণ করলে কত হয়, 42 × 3, তার মানে হচ্ছে 126। 126 আর নিচে হলো কত, 168। এবার আবার দেখো, 168কে আমরা কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে। পরবর্তী যে হর, অর্থাৎ হরগুলো দিয়ে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ভাগ করব। তারপরে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 168 ভাগ 7, তাহলে হয় 24 হয়। তো এই 24 আবার আমরা কি করব, সরি, এখানে হচ্ছে প্রথমে লিখব 7/6, এই 6-এর সাথে 24 গুণ হবে, আবার 7-এর সাথেও 24 গুণ হবে। তাহলে 24 গুণ 6, 144, 144, আবার 24 গুণ 7, 168। আবার 168কে আমরা ভাগ করবো এবার কত দিয়ে, পরবর্তী সংখ্যা 8 দিয়ে। 168 ভাগ 8, তাহলে কত হয়, 21 হয়। 21। পরবর্তী যে ভগ্নাংশ সেটি লিখবো আমরা। 7-এর সাথেও 21 গুণ করব, আবার 8-এর সাথেও আমরা 21 গুণ করব। তো 7-এর সাথে যদি 21 গুণ করি কত হয়, 147, নিচে 168। আবার আমরা কি করব, 168কে পরবর্তী যে হর অর্থাৎ 12 দিয়ে আমরা ভাগ করব 168কে। 168 ভাগ 12, 14 হয়। এই 14 আমরা গুণ করব কার সাথে, 5-এর সাথেও 14 গুণ করব। সরি, আগে ভগ্নাংশটা লিখি। 5-এর সাথেও 14 গুণ, 12-এর সাথেও 14 গুণ। তো 5 14 হচ্ছে 70, আর নিচে হচ্ছে কত, 168। তো এবার দেখো, সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, অর্থাৎ সবচেয়ে বড় মান হচ্ছে 147। আমরা এটা লিখব। তো আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং ভগ্নাংশ গুলো মানের অধক্রমে সাজিয়ে
147, 168, তারপরে লিখবো 144 বাই 168, তারপরে লিখবো 126 বাই 168, তারপরে 170 বাই 168। এই হচ্ছে ভগ্নাংশগুলো কি মানের অধক্রমে সাজানো। এটা হচ্ছে কয়ের অ্যান্সার।